রাধে রাধে বন্ধুরা, আমি সোনালি আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। দিনটা ছিল 22শে সেপ্টেম্বর, খুবই একটা স্পেশাল দিন। প্রতি বছর সবার জীবনে এই দিনটা একবার হলেও আসবে। আজকে ছিল মিষ্টুর জন্মদিন। মিষ্টুটা কে? এই পুচকে পাড়া মেয়েটাকে দেখছো, এর নাম হচ্ছে মিষ্টু। মিষ্টু আমার দিদির মেয়ে, মানে আমি সম্পর্কে মাসিমণি। আর এখন যে আশীর্বাদ করছি এটা আমার দাদা, সম্পর্কে মিষ্টুর মামা। আর মামা ভাগ্নির সম্পর্কটা খুব মিষ্টি একটা সম্পর্ক। মিষ্টু ওর মামাকে খুব ভালোবাসে। আজকে মিষ্টুর 5 বছর সম্পূর্ণ হলো। কি অদ্ভুত তাই না? মাঝে মাঝে ভাবি আর অবাক লাগে, সেই দিন মেয়েটা কইটুকু ছিল আর আজকে 5 বছর পূর্ণ হয়ে গেল। ওর জন্মদিন নিয়ে ও প্রতি বছর খুব এক্সাইটেড থাকে। আর আজকে যেহেতু 5 বছর পূর্ণ হয়েছে, আর এই দিনটা নিয়ে তো ও আরও এক্সাইটেড ছিল। কারণ এই 5 বছরের জন্মদিনে ভীষণ বড় করে ওর জন্মদিন সেলিব্রেট করা হয়েছে। তার জন্য তো ও খুব খুশি ছিল, আর আমরাও সবাই অবশ্য খুশি ছিলাম। কিন্তু সবথেকে কষ্টের ব্যাপার হচ্ছে এই যে আশীর্বাদ পর্ব চলছে, এখানে কিন্তু আমি ছিলাম না। আমি থাকবো কি করে? কারণ মাসিমণি বলে কথা, চারিদিকে আমার কত দায়িত্ব। এই তখন আমি হয়তো কোনো কাজ করছিলাম, এই এ ডাকছে ও ডাকছে, এটা করে দিয়ে যা ওটা করে দিয়ে যা। তখন তো আমার সময় হচ্ছিল না যে ওকে সময় দেব। তারপরে আমার দিদির খুব ইচ্ছা ছিল যে মিষ্টুকে সুন্দর করে মাটির থালায় ডিজাইন করে, যে মাটির থালা হয় না, ওই মাটির থালায় খেতে দেবে। এবার ডিজাইনটা করবে কে? আমাকেই করতে হবে। তার জন্য আমি আগের দিন দিদির বাড়ি চলে গেছি। মাটির থালা, বাটি এগুলো তো আমাকে ডিজাইন করতে হবে, তো দিনের দিন গেলে হবে না, যেহেতু দূরত্বটা অনেক বেশি। এখান থেকে আমার দিদির বাড়ি অনেকটা দূরে, 6 ঘন্টার রাস্তা পার করে আমাকে দিদির বাড়ি যেতে হয়। তো আগের দিন গেছিলাম, আগের দিন গিয়ে সব মাটির থালায় সুন্দর করে ডিজাইন করে ওকে খেতে দেওয়া হয়েছে। এখন আমাদের পরী নেমে আসছে। তো তোমরা সবাই বলো আমাদের মিষ্টুকে পরী সেজে কেমন লাগছে? ও তো খুব খুশি, জামাটা পরে ও তো খুলবেই না, ওর এত পছন্দ হয়েছে জামাটা। বলছে ওয়াও মনি, এত গোলাপ জামাটায়। আর এখন একটু পরেই কেক কাটা হবে। আর একটা কথা কিন্তু সত্যি, তুমি যদি ভগবানকে মন থেকে ডাকো তো সে তোমার সব ইচ্ছা পূরণ করবে। তোমরা ভাবছো এই কথাটা কেন বলছি? এই কথাটা বলছি তার কারণ প্রতি বছর মিষ্টুর জন্মদিনে বৃষ্টি হবেই হবে। আর যেহেতু ওর 5 বছরের জন্মদিন, সবাই খুব এক্সাইটেড ছিল। তাই আমরা ঠাকুরকে বলছিলাম, ঠাকুর যেন বৃষ্টি না হয়, বৃষ্টি না হয়। আর সত্যি সেদিন বৃষ্টি হয়নি। তাই ভগবানকে অসংখ্য ধন্যবাদ।